হ্যালো এভরিওয়ান, আজকে পুরো ব্লগটা শেয়ার করব যে কোথায় গিয়েছি, কি খেয়েছি, এভরিথিং সবকিছু তোমাদের সাথে। সো আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট অফ অল যেটা করেছি সেটা হলো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আকাশে। মেঘলা, মেঘলা ছিল। বাসায় গরম লাগলো, বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। মনে হচ্ছে যে শীতের আগমন চলে আসছে আরকি। যাই হোক চা খাচ্ছিলাম। তোমরা তো সবাই জানো আমি অনেক বেশি চা খাই অলিতে গলিতে এখানে সেখানে যেখানে যাই শুধু চা খাই। তো অলরেডি আমি ২ বার চা খেয়ে ফেলেছি বাসায়। চাটা খেলে আমার মাইন্ড ফ্রেশ লাগে, একদম রিফ্রেশ লাগে আমার কাছে মনে হয়। আর এই তো আমার সঙ্গে থাকতে, থাকতে আমার জামাই যদি চা না হয় তাহলে কি হবে? হবে না। তো ও চা খাচ্ছিল, ওকে জোর করে খাওয়াচ্ছিলাম আমি চা। ও রং চা খায়, ও দুধ চাটা খায় না। কিন্তু ইদানিং তার অভ্যাস হয়ে গেছে চা খাওয়ার। ঠিক আছে? সে আমার পাশেই আছে আমি যখন ভয়েস দিচ্ছি। এর আগে জামাটা নিয়ে আমি গিয়েছিলাম মার্কেটে লেস কেনার জন্য, লেস আমি পাইনি। সো ভাবলাম যে আজকে লেস পাই আর না পাই আমি জামা বানিয়েই ছাড়বো। তো লেসটা ফাইনালি কিনা হয়ে গিয়েছে। আমি সহজে না এরকম আনস্টিচ 3 পিস কিনি না, তাহলে অনেক বেশি ভোগান্তি হয়। কিন্তু জামা বানানো সুন্দর হয়। অনলাইন থেকে অর্ডার করি আমি জামা ম্যাক্সিমাম টাইম। তাহলে আমার জন্য সুবিধা হয়। আর ইদানিং কেন জানি অনলাইন থেকে জামা নিতে ইচ্ছে করছে না। বিভিন্ন শপে যেয়ে আমি জামাগুলি নিচ্ছি। কারণ প্রতারণাটা বেশি হয়ে যায় এখন। আর এই তো আমি টেইলরের দোকান খুঁজছি, যে আপুর কাছে আমি জামা বানাই সেই আপুটা নেই। তো আমি মনে করেছি যে হারিয়ে ফেলেছি। আর আমি কিন্তু এত ওয়েস্টার্ন ড্রেস পরি না, বিকজ আমার পরা হয় না, ড্রেস পরি। কিন্তু তোমাদের ভাইয়ার বাইকের পিছনে বসতে হয়। আর ৩ জন বসি তো। যদি ড্রেস পরে ওভাবে বসি তাহলে জায়গা হয় না। এইজন্য প্যান্টটা পরে ২ পা দুদিকে দিয়ে তারপর বসি, তাহলে আমাদের ইজিলি জায়গাটা হয়ে যায়। আর এই তো আরিয়ান এখানে বসে রয়েছে মার সঙ্গে। কি আর করবে? ওর বেস্ট ফ্রেন্ড হলো ওর বাবা আর মা। তো ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম। উনি আমাকে বলছিল যে, "আপু আমরা কিন্তু ড্রেসের প্রাইস ৬০০ করে নেই, নরমাল যে ড্রেসগুলি।" আমি বললাম, "কোনো সমস্যা নেই ভাইয়া, কিন্তু আমার জামা সুন্দর হতে হবে।" এখান থেকে আমি চলে গেলাম কিছু আমার জন্য কসমেটিক্স কেনার জন্য, যেটাকে বলে মেকআপ জিনিসপত্র। আমি আসলে মেকআপ তেমন একটা করি না। আর যদিও কিনি সেগুলি বছরের পর বছর আমার আলমারিতে থেকে বা ভ্যানিটিতে থেকে সেগুলি নষ্ট হয়ে ডেট এক্সপায়ার্ড হয়ে যায়। যাই হোক, এই তো তারপর ওইখান থেকে রওনা দিয়ে দিলাম। আর কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে পরে একটা ব্লগে শেয়ার করব। আমি যদি এখন শেয়ার করতে চাই অনেক বেশি বড় হয়ে যাবে ব্লগটা। ওইখান থেকে আমি যখন ১০ নম্বরে ওইখান থেকে আমি একটু শপিং করেছি, ২ টা জিন্স প্যান্ট কিনেছি, ওইটাও আমি শেয়ার করব তোমাদের সাথে পরের ব্লগে। আর এই তো খাবার দেখছো, খাবারটা দেখে কি মনে হচ্ছে বলো তো? একটা সত্যিকারের রিভিউ দেবো। জানো আমরা মাঝে, মাঝে খেতে যেয়ে বা টেস্ট করতে যেয়ে এত বড় ধোঁকা খাই বলার বাইরে। অনলাইনে আমরা যা দেখি সবই ফলস। মেক্সিমাম টাইম এটা হয় আরকি। ঠিক আছে? যে অনেকেই বলে না রিভিউ দেয় যে এটা টাকার বিনিময়ে আসলে দেয়। যে ওহ! এত মজা, এত মজার খাবার। ভাই পুরা টাকাটা লসে গেছে। মানে এরকম খাবার আমি কখনোই খাই নাই। যাই হোক এত বাজে খাবার আমি মনে হয়